হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে একটা লং ব্লগ শেয়ার করতে চলেছি, যেটা হলো যে আমি সারাদিন আজকে একা বাড়িতে আছি। তো আমি বাড়িতে থাকলে একা একা কী করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। সো আপাতত এখন আমি সবজি কাটছি, ঠিক আছে? তো এখন ইগনোর মাই ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? বাড়িতে একা আছি আর কতটুকু কী করা যায়। সো এই যে এখন আমি রান্না করব, ঠিক আছে? তার জন্য সবজি কাটছি। আজকে বাড়িতে আজকে বাবা আছে, দাদা আছে, মা নেই, মা একটু গেছে দুদিনের জন্য মাসির বাড়ি। সো এখন আমি ডিমের ঝোল রান্না করব, ঠিক আছে? তার জন্য আমি আলু কাটছি, ঠিক আছে? তো তোমরা আমার ভিডিওটাকে দেখো, ভালো লাগবে। আমি সারাদিন এ টু জেড যা করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব, ঠিক আছে? আর হ্যাঁ, একটা কথা, আমি কিন্তু বেশি শর্টস দিতে পারছি না, তার জন্য অনেক সরি। আমি মানে কীরকমভাবে বানাবো সেটাই বানাতে মানে কন্টেন্ট ভাবতে ভাবতে আমার টাইম চলে যাচ্ছে, তাই জন্য ছাড়া হচ্ছে না। সো আমি আজকে এটা ভাবলাম যে আজকে আমি যেহেতু একা বাড়িতে আছি, তো সারাদিন কী কী করছি না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করাই যায়, তাই জন্য ভাবলাম যে করি, ঠিক আছে? তো চলো ভিডিওটা কন্টিনিউ করি। মিডিলে ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিয়েছি। সো এখন আমার সবজি কাটা কমপ্লিট হয়ে গেছে। চলো এবার আমি রান্নাটা স্টার্ট করি, ঠিক আছে? এখন আমার রান্না চলছে, ঠিক আছে? আমি এখানে এখন ফুলকপি ভাজছি, আলু ভাজা কমপ্লিট। তোমাদেরকে দেখাই আমার ডিম ভাজাও কমপ্লিট। এই যে আমার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, ডিম ভাজা কমপ্লিট, এখানে ফুলকপি ভাজা চলছে, আর এখানে চলছে ভাত, ঠিক আছে? দেখো আমার হাতের রান্না কিন্তু মোটামুটি বলবো না যে একদমই খারাপ হয়, মোটামুটি টেস্ট হয়, ঠিক আছে? ওই চলে যাওয়ার মতো আর কি, ঠিক আছে? আমি যেটুকু পারাই করার চেষ্টা করি, তো তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর আমি না রান্না করতে করতে 14 বার হাত ধুই, এটা আমার খুবই বাজে habit। আর আমি হাত না ধুয়েও থাকতেও পারি না। আমি এইরকম ভাবেই ছাড়ি তেল থেকে 1 কিলোমিটার দূরে। আমার খুব ভয় লাগে তেলে, সত্যি। আমি এই জন্য এই কারণে আমি রান্না করি না, আমার খুব ভয় লাগে। গাইস, তোমরাও কি আমার মতো এরকম ভয় পাও? তোমরা কমেন্ট করে জানাও। আমি তো ভীষণ ক্লান্তি, চতুর্দিকে সব ছড়িয়ে ছিটিয়ে দিই। তোমরাও কি আমার মতো এরকম তেলে ভয় পাও? কমেন্ট করে জানাও জলদি জলদি। দেখো গাইস, আমার ডিমের ঝোল কমপ্লিট হয়ে গেছে, ঠিক আছে? করেছি, মোটামুটি খেতে ভালোই হয়েছে, এমন বলবো না যে খেতে খারাপ হয়নি, বাট খারাপ হয়নি। সো তোমাদেরকে আমি খেয়ে রিভিউ দেবো কেমন হয়েছে না হয়েছে। একটু নুন লাগবে, একটু নুন দিয়ে দিলে বাস ঠিক হয়ে যাবে। গাইস, রান্না বান্না করে আমার কি অবস্থা হয়ে গেছে। তো চলো, আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আমি স্নান টান করে নিই, দেন একদম লাঞ্চ করব। আর লাঞ্চ করে আমি তোমাদেরকে আমার ডিমের ঝোলের রিভিউটা দেবো যে ওটা কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো আমি স্নানটা করে আসি, দেন একদম ফ্রেশ হয়ে স্কিন কেয়ার করে পুজোটা করে নিলাম। আর আমার বাড়ির ছোট্ট সদস্য আমার গপু ভাই। গাইস, এই যে দেখো আমি আমার ডিমের ঝোলটা রান্না করেছি, ঠিক আছে? এবারে খাবো আমি, জানি না কেমন হয়েছে। আমার বাবা বলছে ভালো হয়েছে, ঠিক আছে? তবু আমি খেয়ে দেখি। সত্যিই ভালো হয়েছে। খারাপ না, আমি যত ভালো রান্না করি আমি জানতাম না তো। একটু রিভিউ দাও বাপি, কেমন হয়েছে? ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। দেখেছো? তো তোমরাও যদি এরকমভাবে রান্না করতে চাও তো আমাকে কমেন্ট করে জানাও, আমি তোদের রেসিপিও দেখাবো, ঠিক আছে? হয়েছে একদম ওকে ওকে ওকে, খুব গুড গুড। আমি এখন হচ্ছে যে ছাদে এসেছি রোদ অনুভব করতে, ঠিক আছে? মানে রোদ কি অনুভব করবো, এত রোদের তাপ, মুখ ফুক যেন জ্বলে যাচ্ছে। আর আমি সানস্ক্রিনও আজকে লাগাইনি, আমার মুখটা আমার কালো গেল, আমার মুখে ট্যান পড়ে আমি তাকাতেও পারছি না তোমাদের দিকে। দেখো আমি কীরকমভাবে তাকাচ্ছি। তো এখন আমি চুলটা তো শুকোতে এসেছি, চুলের অবস্থা পুরো খারাপ, রান্না করে করে আমার চুলটা গেছে। তো আজকে শ্যাম্পু করব ভেবেছিলাম, হলো না শ্যাম্পু, কী করবো, রান্না করতে করতে দেরি হয়ে গেল। তো এখন দেখি কি করি, ঠিক আছে? আমি তো তাকাতেই পারছি না, বাপরে বাবা, চোখও অন্ধ হয়ে গেল।
তো দেখি এবার কি করি আমি। আমার ফ্রেন্ড আসার কথা আছে আমার বাড়িতে, তো ও আসবে বলছে কি ওর কিছু শাড়ি পাড়ি পরে পিকচার টিকচার তুলবে, যেহেতু আজকে কি বলো তো গাইস, ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, ও ওর ভ্যালেন্টাইনের সাথে পিকচার শেয়ার করবে বলে, তো পিকচার তুলবে শাড়ি পরে। আমার আর কি একলা জীবন, তো এইভাবেই চলে যাচ্ছে আমার জীবন। আমার আর কেউ ভ্যালেন্টাইন নেইও, আর আমি আমার দরকারও নেই আপাতত। ঠিক আছে, আমি এখন অনেক ভালোও আছি। সো দেখা যাক, তোমাদের সাথে আমি যা করছি সবটাই আমি শেয়ার করার চেষ্টা করব। আর এখানে তো আমার কি বলবো, পিম্পল তো আমার এভরি মুখে, গোটা মুখে আমার ভর্তি, ওখানেও তো আছে। তো এগুলোকে নিয়ে আমার জীবন আমার ভ্যালেন্টাইন্স এরাই। এই যে যে দেখো, এই যে ঠিক একটা কোনো ভালো দিন আসার আগে, কোনো কিছু করার আগে ঠিক এরা চলে আসে। তো এরাই হচ্ছে আমার ভ্যালেন্টাইন্স। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে পিম্পলস। ঠিক আছে, তো চলো। চলে এসছে এই মহিলা, ওর আসার কথা ছিল 3:30, এসছে ইনি 4টের সময়। এসে এনাকে শাড়ি টাড়ি পরিয়ে আমি রেডি করেছি। এনাকে আবার এখন মেকআপ করাতে হবে, মেকআপ। তো দেখো এনাকে মেকআপ করার পর কেমন লাগে। আমি এই মহিলাকে রেডি করেছি, দেখুন গাইস। ওর আইসটা কেমন হয়েছে একটু সবাই কমেন্ট করে জানাবেন তো গাইস। ও এখন জুয়েলারি পরছে জানো গাইস। আমাদের মডেল রেডি, সরি মডেল রেডি। গাইস দেখো আমার মডেলকে কেমন লাগছে। এটা আমার মডেল, ওর লুকটা আজকে কেমন হয়েছে তোমরা প্লিজ ওকে জানিও, ঠিক আছে, আমাকে কমেন্ট করে জানাও। গুড ইভিনিং গাইস, আমি এখন বেরিয়েছি একটু যাবো বলে, কিছু জিনিস কেনার আছে আমার, আপনাকে দেখতে পাবে না শিওর। ঠিক আছে, সো কিছু জিনিস কেনার আছে আর একটু খাওয়াও নেওয়ার আছে, তো সেইটা একটু ফুচকা খেতেও যাচ্ছি, ক্রেভিংস হচ্ছে তাই বেরিয়ে পড়েছি। তারপর তো ফুচকা খেতে চলে এলাম, আর আজকে ফুচকাটা খুব টেস্টি হয়েছিল। এক প্লেট বিরিয়ানি কিনে নিলাম। গাইস আজকে আমরা সেম সেম পড়েছি, সেম সেম বাট ডিফারেন্ট। আমি বিরিয়ানি নিয়ে চলে এসেছি, আজকে রাতের মেনু বিরিয়ানি। তো চলো তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমি। দেখো আজকে কি সুন্দর আকাশে চাঁদ উঠেছে, এত সুন্দর। আমার হয়তো ফোনে এতটা ভালো আসছে না, বাট যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি তোমাদেরকে। খুব সুন্দর এসছে। টু বি অনেস্ট, বিরিয়ানিটা মোটামুটি খেতে ছিল। তো আমার ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, এভরিথিংস কমপ্লিট। এখন আমি আমার স্কিন কেয়ারও কমপ্লিট হয়ে গেছে। এখন আমি হচ্ছে যে বোরোলিন লাগাচ্ছি এই লিপসে, যাতে একটু লিপসটা ভালো থাকে। আমার সারা বছর ঠোঁট ফাটতে থাকে, গরম কি শীত কি আমার সারা বছর ফাটতে থাকে, তাই সো সরি। হঠাৎ করে আমার কোত্থেকে যাই না ঠান্ডা লেগে গেছে, কাশছি সমানে। তো যেটা বলছে না, এটাই আমার একমাত্র ভরসা বোরোলিন, আমি এটাই ইউজ করি। ঠিক আছে, তো এটাই আমার লিপটাকে অনেক ময়শ্চারাইজ রাখে। তো চলো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের দিনটা আমি যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিতে ক্লিক করে দিও। আর এইরকম যদি ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে আমার পাশে থেকো আর আমাকে এভাবে সাপোর্ট করতে থাকো। সো আজকের মতো টাটা, বাই, গুড নাইট।